আসসালামু আলাইকুম। জীবনের সব কথা আসলে বলা যায় না, আর না বললে থাকতেও পারে না। আজকেও তেমন এক কিছু গল্প নিয়ে চলে আসলাম। দেখেন, যে নারীরা বেশি জীবনে ত্যাগ স্বীকার করবো, যেমন সুনো, সাদা কাদার জিনিস, জামা কাপড়, এগুলা যারা বেশি না চায়, ওই মেয়েরা কখনো সুখ পায় না। ঠিক আছে, মানে যত জামার এর থেকে মানে যে না নিব ততই। তাই বোনদের বলবো যে নিবে তোমরা। এই যে যারা বিশ্বাস করেন যে আপুরাই যে দামি দামি ক্রিম ইউজ করে, দামি দামি কিছু লাগায়, আমার কিন্তু খুবই ভালো লাগে, অনেক শান্তি লাগে। নিকো, সবার তো আল্লাহ সামর্থ্য দেয় না। আমি তো কত সময় জানেন এই যে মেরিল লাগাই, কত সময় আবার ফেস ওয়াশ লাগাই, মানে এইভাবে চলতে থাকি। এই তো এটাই মনে করেন যে জীবন। এই যে বাড়িটা মনে করেন যে যে করে দিছি, এই বাড়ি করার কারণে এই লোকটা অনেক ঋণ হয়ে গেছে গা। এই ঋণের কারণে আমার মায়েরে দিয়ে কিস্তি উঠিয়ে নিছি, বোনের কাছ থেকে টাকা নিছি। কিছু কিছু দেই, আবার ঠিকই আবার পায়ও, কিন্তু এগুলা টাকার কথা বলতে গেলে বিশ্বাস করেন আমার এত এরকম করে, আমার ইচ্ছা করে না যে আমি এখন এই ঘর সংসারে থাকি। মানে এত জ্বালান জ্বালায় আমার। কিস্তি উঠাস কে, তাইলে কিস্তির দরকার হলে ঠিকই উঠিয়ে নেয়, তারপরে দিবার গেলে মুশকিল লাগে। এইভাবে কিন্তু আমি বাড়ি করতে বলি নাই। অনেকেই হয়তো বলবেন যে আপনি বলছেন কে, এই যে তার কামাই খায়, সে খাওয়ায়, ভালো মন্দ মিলিয়ে কিন্তু সংসার। ঠিক আছে, আজকে তো মনে করেন যে 4টা ডিম ভাজছি, আর এই ভাত আর ডাল চচ্চড়ি করছি। এখন বিকালে আবার 4টে ডিম করবো। তাদের ছোটো ছেলেদের 100 টাকা দিয়ে দিছি। তো ওই লোকটা লাগাইছে ঝগড়া, এখন তার কাছে টাকা চাইতে পারব নাকি তাও মনে করেন যে সন্দেহ আছে। মানে তার কাছে টাকা চাইলেই তার সমস্যা। এখন তার ভাবে বোঝা যায়, যদি আমি ইনকাম করে সব ঋণ শুধাইতে পারতাম তাইলে ভালো হইতো। এই কথা শুনলে আবার বলবো যে হ্যান ত্যান, এটা সেটা। লোকটা অনেক খারাপ, জানেন না। আমি বলতে চাই না, আবার বলতে হয়। মানুষের কাছ থেকে টাকা নেব, তাগাদা করতে করতে মনে করেন আমার তার সাথে ঝগড়া লেগে যায়। আর তারপরে তো টাকা, সে ঠিকই ভালো থাকে, এর মধ্যে থেকে আমার খালি ঝগড়া লাগে। কিস্তি লাগার সাথে আমার রাগারাগি হবে। এই যে ঢাকা গেছে, মনে করেন যে আমার কাছে আইবো, আমি কইলে পরেই মনে করেন যে রাগ করবো। কে বেটা, তুই যখন ঋণ করছিস তোর তখন তাল ছিল না? খালি কইলে পরে কী করবো জানেন, কবো কি তোর বাপে দেয় টাকা? হ্যাঁ, তোর বাপের বাড়ি মানুষের দেয়, তুই সব কথা কয়ে খালি আমার বকি। আমার বাপের কি টাকা পড়ছে টাকা দিবেন? তাও তো টাকা দেয়। আমার নভেম্বর মাসে আমার ছেলেটা অসুস্থ, তো ইনকাম বন্ধ, ঝামেলার কারণে। আমার ছেলের ডাক্তার দেখানোর জন্য 5,000 টাকা, 3,000 টাকা দিল। 5,000 না, মিথ্যা কথা, 3,000 টাকা দিল। পরে আমি বলছি যে আব্বু তুমি দেও, আমি তোমার আবার দিয়ে দিবি। তো পরে শেষে ওই 3,000 টাকা দিল। কতবার করে বললাম, ওই টাকার কথা বললেই না ঝগড়া লাগে। পরে একবার দিছিল, জমি বিক্রি করলো, তাহলে মানুষের ঋণ দিছে, আবার বয়ে বয়ে সে দোকান ভাড়া দিব, বয়ে বয়ে এমনি করবো, তাহলে কি এমনি করে কোনদিন জীবন যায় মানুষের? এই লোকটা এরকম করে। আপনারাই বলবেন যে এমন লোকের সংসার কিভাবে করে মানুষ। জীবনে এত কষ্ট করছি, জীবনে আমার কম মারা মারা নাই, আমার অনেক মারা মারছে। কী করুম জীবনের কথা না বলে। বিয়ে করছে, আমি রং নাম্বারে বিয়ে করছিলাম, লোভ করছিলাম, জানেন, অনেক লোভ করছিলাম। বলতো যে আমার ঢাকা বাড়ি আছে, আমার ব্যবসা, তুমি খালি ড্রয়িং রুমে বসে থাকবা, তাহলে তোমার হাতে 20,000 টাকা দিব। মনে করেন 2007 সালের ঘটনা এটি। তো আমি তো তখন মনে করছি যে সত্যি মনে হয় ঢাকার মানুষ টাকা পয়সা আলা মনে হয়, তাহলে অমনি দিব, তোমার কোনো কিছুই করতে হবে না, সব কাজ তোমার কাজের মানুষে করে দিব, এগুলো বলছি। তো পরে আমি ওটি বিশ্বাস করে সহজ সরলভাবে বাড়ির মানুষও আমার কথা শুনছে, তারা বিয়া দিছে। পরে দেখি আমার জীবনে খালি দুঃখ আর দুঃখ, কষ্ট আর কষ্ট, কষ্ট আর জীবন থেকে যায় না। এই জন্য প্রিয় বোনেরা যারা শুনবেন, কারো কথায় কান দিবেন না, লোভ করবেন না, লোভে পাপ, পাপে মৃত্যু। আমার জীবন থেকে আমি সব কিছু দেখতেছি, সব কবির লেখা, সব সাহিত্য মনে হয় আমার জীবনে সব ঘটে গেছে, আর মনে হয় কারো জীবনে এরকম নাইকে। নাহলে কী জন্য আমি এরকম ভুল করতে যাবো? এই ভুল করে আজকে জীবনে আমি এরকম পস্তাইতেছি। ওই ওই লোকের মতো বেটার সাথে আমার সংসার করে যাওয়ান লাগে। কারণ লোকটা অনেক খারাপ ব্যবহার করছে, আমারে কত মারতো। নতুন নতুন বিয়ের পরে উঠিয়ে নেওয়ার কথা, আমার আর উঠিয়ে নেয় না। তো বাপের বাড়ি থাকতে লাগলাম, পরে বাপের বাড়ি
খারাপ হয়ে গেলাম গা। মায়ের কথা কয় না, বাপে তো বাপি তেমনি করে না। এই যে দেখেন, এই যে ছিন্ডা আসতেছে, দেখেন এই যে কী করছে। আইসে শুক্রবারে আসছে, ছোটো ছেলেরও আমি চা খাওয়াইছি, নাস্তাও দিছি, পরোটা নিয়ে আসছিল, ওটি দিছি। পরে শেষে কইতেছে কি কয় যে ওরে ডাক দেও, পরে ওরে খাইতে দিছি। পরে শেষে ওই আসে না দেখে আমি কই যে আসেন না তো, ওরে ধরে আর আস না। আর এই কথা কই মনে করেন যে ভাত বুতুটি ছিটিয়া ফালিয়া দিছে। তাহলে মনে করেন যে আমার কীরকম অশান্তির ভিতরে রাখে। ও অনেক খারাপ, চরিত্রহীনের সাথে আমিও খারাপ মহিলা দেখে সংসার করে গেছি। আর আপনারা কি কমেন্টে বলবেন? খারাপের সাথে তো খারাপই মিলে, তাই না? এই জন্য মিলছিলাম। খারাপ মানুষের সাথে কখনো সংসার রানিং করবেন না, কারণ তাহলে কি হবে জানেন? আপনার জীবন নষ্ট হবে, আপনার সন্তান হবে, সেই সন্তানের জীবন নষ্ট হবে। আমার তো তাই হয়েছে। আমার সন্তানদের কত আশা স্বপ্ন ছিল যে ভালো একটা প্রতিষ্ঠানে রেখে পড়ালেখা করাবো, কিন্তু তা পারি না। এই যে 5-6 মাস 4 মাস হয়ে গেছে গা, মনে করেন যে মাদ্রাসায় মাত্র 600 টাকা 2 ছেলের বেতন। এই 2 ছেলের বেতন এটি দেয় না। এত আর স্বভাব খারাপ, মানে কোনো ডিসিপ্লিন নাই। ইনকাম করব ঠিকই, কোনো ডিসিপ্লিন নাই। এত ঋণ থাকলে মানুষের ইনকাম করলেই কি আর না করলেই কি, কতজনকে দিব? পরে এই করছে আবার, মনে করেন যে এই 5 মাসের ধরে কারেন্ট বিল বাকি, এগুলো তুই দিব। সবাই তো শুনলে পরে বলবেন যে এগুলো কেড়ে দেয়। ও দেয় ঠিক আছে, কিন্তু এরকম করবো কে? 1 মাসেরটা দিয়ে দে, তাহলে তো এত টাকা একবারে দিতে হয় না। এইভাবে কথা বলে জানেন, এই লোকটার আমি কখনো শোনাইতে পারি না। কত কষ্ট করে রান্না করে, এটা তো তাই আজকে আপনাদের কাছে বললাম। আরো জীবনের কথা আছে, বলবো আমি আমার কিভাবে ভাড়াইটা মারছিল, ওই ঘটনাটা আমি কালকের ভিডিওতে বলবো। কালকে রান্না করছিলাম ওই যে ডিম দিয়ে, ডিম আর রান্না করে দিচ্ছিলাম। তো সবাই ভালো থাকেন, আমিও দোয়া করি আমার সবাই ভালো থাকুক। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। রেশ নাই, লাকড়িতে চলে আসছি। কথাগুলো অনেকেই বলবো যে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। জাল হবে, জানি না আমার কিছু হবে কিনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।